টাকাওয়ালা জামাই দিয়ে কি করবেন যদি সে রাস্তা পার হওয়ার সময় আপনার হাতটা ধরে পার না করে? স্মার্ট হাজবেন্ড দিয়ে কি করবেন যদি আপনার কথা বলার সময় বারবার চিন্তা করতে হয় যে সে কি ভাববে? কোটিপতি সুন্দর ছেলে শুধুমাত্র কল্পনার জগতেই ভালো লাগে, বাস্তবে তো কেয়ারিং লাভিং হাজবেন্ডই সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে। আমি আপনাদের সবার প্রিয় রাবেয়া ভাবি চলে আসলাম নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো শুরু করতেছি। প্রথমে হচ্ছে যে পেঁয়াজ ঢেলে নিলাম। বাজার করে আসার পরে দেখা যাচ্ছে কি এগুলো যদি গুছগাছ করে না রাখা হয় তাহলে ভালো লাগে না। তার জন্য হচ্ছে যে এই যে মরিচগুলো এখন হচ্ছে যে আমি বেছে নেব। তারপর হচ্ছে যে এখানে চিংড়ি শুটকি এনেছি, তারপর হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা এনেছি, যেগুলো হচ্ছে যে আমি রান্নার জন্য ইউজ করব। আর এই যে দেখেন, ভিডিও করা মানুষ না থাকলে যা হয় আর কি। তো নিজের এক হাত দিয়ে হচ্ছে যে তরকারি ছিলতেছি আর ভিডিও করতেছি। আজকে ধুন্দুল দিয়ে এই চিংড়ি শুটকি দিয়ে হচ্ছে রান্না করব। আর রেসিপিটা পুরো থাকছে, কার কার ভালো লাগবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগার বিষয়, আর খেতেও অনেক মজা হয়। তো এতক্ষণ যে কথাগুলো বলতেছিলাম কথাটা তিতা হলো বাস্তব। আর দেখতে দেখতে দেখেন আমার ধুন্দুলগুলো কাটা হয়ে গেছে। আর এখনকার এই ধুন্দুলগুলো যেমন কচি আর খেতেও মজা লাগে, কিছুদিন পরে যখন বাড়তি হয়ে যাবে তখন আর ভালো লাগবে না। দেখেন এদিকে ডাল রান্না করে ফেলছি, ডালটা বাগার দেওয়া হয়েছে, যেটা ভিডিও করা হয় নাই। আর পাশাপাশি হচ্ছে যে আমি ধুন্দুলের তরকারিটা বসাই দিব। এটার জন্য আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর হচ্ছে যে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর এখানে চিংড়ি শুটকিটা হচ্ছে যে ভালো করে ধুয়ে নেব, কারণ এগুলো তো অনেক পরিমাণ বালি থাকে, যার কারণে হচ্ছে না ধুলে কেমন যেন লাগে আমার কাছ থেকে। অনেকে হয়তো বা না ধুয়ে খায় বা অনেকে ধুয়ে খায়, এটা যার যার পছন্দের বিষয়। তো শুরু করে দিলাম হচ্ছে যে রান্নাতে প্রথমে হচ্ছে যে আদা রসুন পেঁয়াজগুলো ব্রাউন কালার হলে হচ্ছে আদা রসুন দিয়ে দেবো, তারপর একটু পানি দিব, তারপর হলুদ মরিচ আর যাবতীয় একবারে সীমিত মশলা দিয়ে হচ্ছে যে আমি এটা কষাবো। আচ্ছা, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রথম ভিডিও করলে যা হয় অনেক কিছু মনে থাকে, অনেক কিছু মনে থাকে না। তো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। আচ্ছা, জীবনে আমি অনেক সময় চিন্তা করি যে এই যে খারাপ সময়ে কাউকে পাশে পাওয়া যায় না, কারোর সাথে কথা বলা যায় না, কিন্তু ভালো সময়ে এত মানুষ আসে কোথা থেকে ভাই? তাদেরকে তো খারাপ সময়ে চোখেও দেখতে পারি না, ছাই দিয়েও ধরা যায় না, এমন পিছিল হয়ে যায়। কিন্তু বর্তমানে দেখবেন একটু ভালো সময় এসে দেখবেন যে মানুষ আশেপাশে ঘুরঘুর করে, আর একটু খারাপ সময় পড়ে দেখবেন আশেপাশের কোনো মানুষ আপনি পাশে পাবেন না। তো দেখতে দেখতে হচ্ছে যে আমি ধুন্দুলে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পর হচ্ছে যে একটু ভালো করে কষিয়ে নিব, তেলটা উপরে উঠে আসলে তারপর হচ্ছে যে আমি ধুন্দুলগুলো দিয়ে দিব। আচ্ছা, আমার মতো কে কে ধুন্দুল পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই যে দেখেন মাংসের জন্য হচ্ছে যে আমি এখন গরম মশলা বাটবো। তো আমার সুন্দর দিনের ছোট্ট একটা ব্লগ কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।